বরাক উপত্যকার নাট্যপ্রেমিকদের জন্য সুসংবাদ। আগামী ২৯শে জানুয়ারি মঙ্গলবার স্থানীয় বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলার ব্যবস্থাপনায় আয়োজিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক। পরিবেশনায় শিলচর কালচারাল ইউনিট। এই নাটকের নির্দেশনা করেছেন শেখর দেবরায়। এই নাটকটি সরাসরি সম্প্রচার করা হবে স্থানীয় আমার বাংলা চ্যানেলে। এই সম্প্রসারণ করা হবে সন্ধ্যা 6:30 থেকে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে আয়কর অভিযান, চামড়া গুদাম ও মধুরবন্দের গুদামে হানা। শিলচর আশ্রম রোডে দুঃসাহসিক চুরি, গ্রিল ভেঙে সোনার গয়না লুট। বরখোল্লায় রাস্তার কাজে ব্যাপক অনিয়ম, ঠিকাদারকে দুষলেন স্থানীয়রা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শিলচরের একটি দোকানে আয়কর বিভাগের অভিযান। মঙ্গলবার চামড়া গুদামের লক্ষ্মী ট্রেডিং কোম্পানির দোকানে হানা দেয় আয়কর বিভাগ। দিন দুপুরে গুয়াহাটি থেকে আয়কর বিভাগের দল গুটখা, পান মশলা ও ধূপকাঠির দোকানে ও গুদামে হানা দেয়। লক্ষ্মী ট্রেডিং এর কর্ণধার হনুমান শেঠিয়া ও রাজেশ শেঠিয়া প্রতিনিধি দলটি দিনভর অভিযান চালায়। বিভাগীয় একজন কর্মী জানান, 105টি কোম্পানির হোলসেলার হলেন লক্ষ্মী ট্রেডিং এর কর্ণধার রাজেশ শেঠিয়া। তাৎপর্য বিষয় হচ্ছে, গুটকা কোম্পানির কোনো লাইসেন্স নেই তার কাছে। এদিন মধুরবন্দের একটি গুদামে অভিযান চালালে আয়কর বিভাগের কর্মীরা আটকে ওঠেন। এই গুদামে 200 কোটির উপরে বিভিন্ন কোম্পানির জিনিসপত্র রয়েছে। দিনভর অভিযান চালিয়ে বিকাল 6টা নাগাদ আয়কর বিভাগের কর্মীরা চলে যান। শিলচর আশ্রম রোডের সাংবাদিক উত্তম কুমার শীর বাড়িতে দুঃসাহসিক চুরি। চোর লুটে নিয়ে গেল প্রায় 4.5 ভরি সোনার গয়না, লন্ডভন্ড খড়, যাবতীয় সামগ্রী। এই দৃশ্য শিলচরের বরিষ্ঠ সাংবাদিক উত্তম কুমার শীর ভাড়া বাড়ির। একমাত্র ছেলের পড়াশোনায় যাতে সুবিধে না হয় সেজন্য সম্প্রতি আশ্রম রোডে ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন উত্তম। আশ্রম রোডের গোবিন্দবাড়ি সংলগ্ন ঠাকুর লেনের 10 নং বাড়ি এটি। বাড়ি মালিক দেবব্রত পাল, কিন্তু গতরাতে এই বাড়িতেই হানা দেয় নিশি কুটুম্বরা। জানলায় গ্রিল ভেঙে চোর ঘরে ঢুকে হাতিয়ে নিয়ে যায় সোনার গয়না। উত্তম কুমার জানিয়েছেন, গত শনিবার ছেলেকে নিয়ে গুয়াহাটিতে গিয়েছিলেন। আজ সকাল 8:30 নাগাদ ফিরে বাড়ির এই দৃশ্য দেখে তিনি হতবাক। পরে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট পুলিশকে খবর দিলে পুলিশ 10টা নাগাদ ছুটে আসে। চুরির ঘটনার তদন্ত শুরু করে এই মর্মে একটি এজাহারও দায়ের করেছেন তিনি। এদিকে জানা গিয়েছে, উত্তম কুমার শীর পাশের বাড়িতেও গতরাতে হানা দেয় চোরের দল। দুতলার 2টি কোঠার দরজার তালা ভেঙে সবকিছু তছনছ করে দেয় তারা। তবে সোনাদানা না পেয়ে চলে যায় চোর। পুলিশ সরেজমিনে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে একই রাতে পাশাপাশি 2টি বাড়িতে চুরির ঘটনার এখনো পর্যন্ত ধরপাকড়ের খবর নেই। আমরা আমার ছেলের একটা পরীক্ষার জন্য আমরা গিয়েছিলাম গুয়াহাটি। আজ সকালবেলা আসার পর ঘরে ঢোকার পর দেখি ঘরের জানলা ভেঙে ঘর একদম তছনছ অবস্থায় আছে। সব চুরি করে নিয়ে গেছে। অনেক সোনার গয়না, আংটি, গলার, কানের ইত্যাদি সব কিছুই নেই, সোনার কিছুই নেই। বাকি ইমিটেশন বা অন্যান্য জিনিসপত্র সব সেম করে রয়েছে। আমরা তো হতাশ এই অবস্থা দেখে। এখন পুলিশ এসছে, দেখা যাক কি হয়। আপনি কোথায় থাকেন? এমনি আশ্রম রোড, গোবিন্দবাড়ি ঠাকুর লেন। কদিনের জন্য ঘরে যে গিয়েছিলেন? দুদিনের জন্য। দুদিন ছিলাম না ঘরে। দুদিন পর আসার পর কাল রাতেই যা ঘটার কাল রাতেই ঘটেছে। অনুমানিক কত হবে আপনার এই সোনা গয়না? ও 4-5 ভরি, 4.5-5 ভরির সোনা হবে সব মিলিয়ে। এমনিতে আইডিয়া নেই কি প্রাইস হবে কি না। অনেকগুলো মানে আমার মিসেসের বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা আছে সব কিছুই বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটিয়ে ছিল, সবগুলো নিয়ে গেছে। ক্যাশ টাকাও ছিল না, ক্যাশ টাকা 500 টাকার একটা নোট ছিল, ওটা দেখে উনি নেই, পরে রয়েছে। আপনি থানাতে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসছে এখন। মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পের অধীন বরখোলা 2য় খণ্ডে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুললেন
পাতাখাইপাড়ের বাসিন্দারা। দীর্ঘদিন থেকে ওল্ড এসজে রোড ট্রেড 3 থেকে কাশীপুর পর্যন্ত নতুন রাস্তার কাজ চলছে, কিন্তু ঠিকাদার মুজাফফর হোসেন লস্কর নিম্নমানের কাজ করছেন। রাস্তা 7 মিটার থাকার কথা থাকলেও ঠিকাদার রাস্তা সেই মাপ অনুযায়ী করেননি, সম্পূর্ণ কাজ করছেন অত্যন্ত নিম্নমানের। তার এসব অনিয়ম দেখে এবার সোচ্চার হলেন স্থানীয়রা। মঙ্গলবার এলাকাবাসীরা জানান, তাদের অন্ধকারে রেখে রাস্তায় ইচ্ছেখুশি কাজ করছেন ঠিকাদার। সরকারি গাইডলাইন অমান্য করে টার্নিং দিয়েছেন, যা দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা। লক্ষণীয় বিষয় হলো, বিভাগীয় কর্তৃপক্ষ এবং সাইট ইঞ্জিনিয়ার এই রাস্তার কাজ দেখছেন না। তাই কাছাড়ের জেলা আয়ুক্ত, মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তার কাজটি ভালোভাবে করার অনুরোধ জানান। উপস্থিত ছিলেন কমরুল ইসলাম বরভুইয়া, বদরুল হক লস্কর, শাহরুল আলম লস্কর, জামালউদ্দিন লস্কর, মইজুল ইসলাম বরভুইয়া, আলতাফ হোসেন লস্কর, ফরিজউদ্দিন বরভুইয়া, মখন আলী লস্কর, শরীফুদ্দিন লস্কর, করিমউদ্দিন লস্কর, জাবির হোসেন প্রমুখ। মাটি বালানির সময় সব ঠিক আছে, এরপরে 1 মিটার মাটি কন্ট্রাক্টরের মানুষ লাগাইয়া উঠাই দিছে। উঠানির পরে সব গ্রামবাসী অভিযোগ করছে যে এই মাটিটা লামানির লাগি কন্ট্রাক্টরে ইয়া ভুল হয়ে গেছে কইয়া কথা দিয়া এখন পর্যন্ত এই মাটি না ফালাইয়া আবার অপর সাইডে মাটি ফালাই। এই জায়গাটাতে মানে আমিও নিজে কমপ্লেন করছি, আর আমার সাইডে মাটি ফালাইও না। ওই যে সেন্টির কাজটা হয়েছে, শুধু 2 বার মারা হয়েছে জল, একটা ছোটো মিনি গাড়ি দি, অত লম্বা রুটের নাম 2 কিলোমিটার, ও একটা মিনি দিয়া অমাতাই হমাতা দিলে সেন্টির 1 ইঞ্চি মাত্র ভিজে, তারপরে ভিজে না। ওই দিন জয়দীপ সাহেব আসলা, এরপরে আর আসলা, ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসলা, আইয়া আবার পরে আমরা এইসব অভিযোগ করছি। করার পরে তারা কইছেন না জল মারা হইব, যে সন্টিটা কমপ্লিট হয়ে যাবে, একটু বাকি রয়েছিল। এরপরে মূলাটা দেখাইছি, তাই কইয়া গেছেন কুড়াল লাগাইয়া মূলাটা উঠা নিয়ে। ওই যে যেখানে দেখিয়েছেন আপনারা কাঁচা মাটি ফেলাই, এই মাটির কেন কইছেন মানে স্টেপ কাটা হইতো, একটা দাপ কাটি কাটি মাটি দেওয়া হইতো। আর কাঁচা মাটির কথা কইছেন না, তাই কইছেন এখানে একটু শক্ত মাটি দিবার লাগে, খালি হঠাৎ লাগে। কিন্তু তাই তো রাস্তার মধ্যে কাঁচা মাটি ফেলাইছে। এই জায়গা ওই যে জায়গাটা নান, এখানে বিডিও আছে, এখানে মালিক উপাদ আসলো, যখন জিসিবি লাগানি তখন কোনো আপত্তি আসলো না। এখন এই জায়গাটা উঠে গেছে ডিমার্কেশন। এই তরবারটা তো কন্ট্রাক্টারে লাগাই দিলা, যেদিকে তার খরচ বাড়ি যায় এইদিকে তাই না গিয়া অন্যদিকে যাই, মালিক তো 2 মালিক, তখন 2 দিক থেকে একটা কন্ট্রোভার্সি হয়। আবার পরে এখন অভিযোগ দেওয়া হয় যে গ্রামবাসী আমরা জায়গা দেওয়া ধারণা আমরা আর কি ওইরকম খাওয়া হয়, কিন্তু আমরা পাবলিকে বিনা স্বার্থে ওয়াল ভাঙিয়ে দিছে, গেট সরাইয়া দিছে, কোনো স্বার্থ নিছে নাই। শিলচর, চেঙ্কুরি, নিউ ভগতপুর, শিবশঙ্কর লেনের অবস্থা বেহাল। সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত এলাকাবাসী। মঙ্গলবার এ ব্যাপারে প্রতিবাদ সাব্যস্ত করেছেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, বিগত 12 বছর ধরে ওই রাস্তা বেহাল হয়ে আছে। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত শিবশঙ্কর লেনের বাসিন্দারা। রাস্তার অবস্থা বেহাল থাকায় অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। প্রাণের ঝুঁকি নিয়ে গর্ভবতী মহিলাদের নিয়ে যেতে হয় হাসপাতালে। বর্ষার দিনে তাদের রাস্তা জলের তলায় তলিয়ে যায়। স্থানীয় জনগণ মুখ্যমন্ত্রী সহ শিলচরের বিধায়কের কাছে আবেদন করেন অতি সত্বর তাদের সমস্যার সমাধান করার জন্য। এখানে টোটাল আমরা 50 ফ্যামিলি আছি বর্তমানে, কিন্তু আরো 50 ফ্যামিলি খালি জায়গা আছে, কিন্তু বর্তমানে আমরা 50 ফ্যামিলি আছি। আমরা প্রেসিডেন্টের নেতৃত্ব তাই। নমস্কার স্যার, আমি যে শিবশঙ্কর লেনের বর্তমানে আমি প্রেসিডেন্ট হয়ে আছি। আমরা এই রাস্তাঘাটের একটু অসুবিধায় আমরা যে যা অসুবিধা হয় তার জন্য আমি আপনাকে অনুরোধ করতেছি যাতে এই রাস্তাটা একটু সংশোধন করিয়া দিন। আমরা কত বছর যাবত এই রাস্তা খারাপ চলে? দীর্ঘ চলের 12-13 বছরের মানে এরকমই চলের যা অবস্থা, মানে আমরা রাস্তাতে কোনো স্কিম সরকারি একটা স্কিম পাওয়া যায় না। তার জন্য আমরা একটু মানে কষ্ট করে চলতেছি। একটা মানে ফ্লাডের সময় এটা মানে দীর্ঘ 3 ফুট 4 ফুটের মতন মানে ফ্লাড এই জায়গা, তখনই আমরা মানে কি রাস্তার মাঝে কোনো মানে কোনো অসুবিধা হইলে, কোনো বেমারি হইলে, কিতা হইলে আমরা গাড়িটা মানে গাড়ির কোনো সুবিধা পাওয়া যায় না। তার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে সেটা কি যাতে মানে এই রাস্তাটা যদি আপনি যদি হেল্প করেন, মানে এটার কোনো মতে আমরা চলাফেরা রাস্তাটা মোটামুটি হয়ে গেলে আমরা একটু। নিজ বাঁশকান্দি 4র্থ খণ্ডের উজান বাদ্রিপাড়ে 2 ভাইয়ের উপর দুষ্কৃতীর প্রাণঘাতী হামলা, ঘরবাড়ি ভাঙচুর, অভিযুক্তদের গ্রেফতারের দাবি।
লক্ষ্মীপুর থানার অধীনে বাঁশকান্দি পুলিশ আউটপোস্টের অন্তর্ভুক্ত নিজ বাঁশকান্দি চতুর্থ খণ্ডের উজান বাদ্রিপাড়ে দুই ভাইয়ের উপর দুষ্কৃতীর প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীর হামলায় কুতুমিয়া বরভুইয়া ও মাসুক আহমেদ বরভুইয়া গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে ছোট ভাই মাসুক আহমেদ বরভুইয়ার অবস্থা গুরুতর। দুজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাসুক আহমেদ বরভুইয়ার স্ত্রী আফসানা বেগম বরভুইয়া জানান, জিরিবামের জুনু হায়দর, ফজল হক লস্কর, রহিমউদ্দিন লস্কর সহ ৩০ জনের দুষ্কৃতীর দল তার স্বামী ও ভাসুরের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এতে দুজনই গত রবিবার ১৯ জানুয়ারি বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় অভিযুক্তরা হাতে দা, লাঠি, তরবারি এবং অন্যান্য অস্ত্র নিয়ে আমাদের বাড়ির চতুর্সীমার বেড়া কাটতে ও পিলার ভাঙতে শুরু করেন। বেড়া ভাঙা দেখতে পেয়ে মাসুক আহমেদ বরভুইয়া ঘর থেকে বের হয়ে এরপর সে দেখে যে অভিযুক্তরা বাড়ির চতুর্সীমা ভেতরে ঢুকে পড়েছেন। এই দেখে সে হতভম্ব হয়ে যায়। এরপর সে জিজ্ঞেস করতেই অকথ্য ভাষায় গালিগালাজ করে মাথা ও শরীরে লাঠি দিয়ে গুরুতরভাবে আঘাত করে জখম করে। অভিযুক্তরা তাদের নতুন বাড়িঘর টিনপাত ভাঙচুর চালায়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানান তিনি। বাড়ি মারছে, দাদি বাড়ি মারছে, বাসতি বাড়ি মারছে, অমদিক রে মাথার মাঝে বাড়ি মারিয়া গিয়ে নিচে পালাই দিছে। মাসুক আহমেদ আমার হোমদিকর নাম। হে পরে তাইন চকুক উল্টাই লিছই, আমার হাজবেন্ডরও চোখ মুখ উল্টাই, মাথার ওভাই রক্ত বাইয়া পরে হোমদিকর তো পুরা বেশ। আমরা বেটি মানুষ, তারা 2 জন লইয়া আমরা লাগছি। এর ভিতরে তারা আমরা ঘর দরজা ভাঙ্গিয়া টিন টান কাটিয়া সব সামান ইটা মারি ফেলাইয়া আমরা আধা জিনিস লইয়া গেছে কি বাচ্চাই নাসলা, বাচ্চাই তোর উপরে টিন টান সব পালাইয়া গিয়া মত করছে। আইতে দিন আমরা এমন সময় প্রশাসনের মানুষ দিন আইতো না, তে তারা আমরা মার্ডার করিলায়, আমরা কেউ বাঁচাইতে পারছে না। পাড়ার মানুষ ডরাইয়া ঢুকছে না, বাসা তাইয়া সব দূরই আসলা। ওরকম করছে, বেশিরভাগ করছে জুনু হায়দর, 2 নম্বর রহিমউদ্দিন, 3 নম্বর ফজল হক, তারা করছে। কিতা লাগে এটা করলো তারা? তারা কিতা দুশ্মনী আমরা জানি না। এই জায়গাটা কার? এই জায়গাটাও তান কুটুমিয়া আর মাসুক আহমদের জায়গা। তারার বাপ সত ইখান তারা বাপ সত। এরপরে ঘটনা সব ভিডিও আমার ছেলে আসলো, ছেলে ভিডিও করছে। ভিডিও করার পরে তার বাবারে তার চাচারে যখন মারাত লাগছে, তার এ দৌড়িয়া আইছে। দৌড়ার পরে তারে দৌড়াইয়া লইয়া গেছে। ও আমার ছেলেরে দৌড়াইয়া লইয়া গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ খেয়ে বা খারাপ ফোন করছে জানি না। এমন মুহূর্ত পুলিশ যদি নাই তোমরা সব তারা মারিয়া ফেলাইয়া গেল গিয়া বাসকান্দি পুলিশ লক্ষ্মীপুর সব আইসেন। আবার নিজে আবার এফআইআর করছেন। এটা তো রেজিস্টার্ড হয়ে গেছে গিয়া। ওটার সুস্থ তদন্ত আমরা দেখতাম, চাই যে আমরা বিচারটা ন্যায়ভাবে পাইতাম প্রশাসনের কাছে। আমরা ওটাও চাই আর কয়েক মাস পূর্বে ভাগা শেরখান সেতুটি হঠাৎ ভেঙে পড়ে তারপর থেকে দুপারের লোকেদের চলাচলে ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়। যদিও সেতুটি মেরামতের কাজ এখনো চলছে এবং আপাতত চলাচলের জন্য বাঁশ ও কাঠের দ্বারা নির্মিত করা হয়েছে একটি ছোট্ট পুল, কিন্তু বর্তমানে পুলটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। অটো সহ বিভিন্ন যানবাহন পুল থেকে নদীতে পড়ে যায়। যে কোনো সময় আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু এদিন একটি ভয়ানক দৃশ্য দেখা গেল ভাগাবাজারে। নদীর উপর ছোট্ট একটি বাঁশের পুলের উপর দিয়ে দিব্যি চলে যাচ্ছে অটো, মোটরসাইকেল, এমনকি 4 চাকার গাড়িও। যদিও এই বাঁশের পুলটির উপর দিয়ে 4 চাকার গাড়ি চলাচলে নিষেধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক 4 চাকার গাড়ি দিব্যি চলে যাচ্ছে নড়বড়ে বাঁশের পুলের উপর দিয়ে। উধারবন্দ শিক্ষাখণ্ডের অরুণাবন্দ এলপি স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা 12টায় কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণ এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাহায্য ও উধারবন্দ রাজস্ব চক্রের আয়োজনে সচেতনতামূলক পথনাটিকা পরিবেশন করা হয়। নাটকের মাধ্যমে ভূমিকম্প, বজ্রপাত এবং বন্যা থেকে রক্ষা পেতে প্রাথমিকভাবে কি কি করণীয় তা তুলে ধরেন শিল্পীরা। সেই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। উল্লেখ্য, প্রতিবছর 13 অক্টোবর দিনটি দুর্যোগ মোকাবিলা দিবস হিসেবে পালন করা হয়। তবে এখন সরকারিভাবে সারা বছরই মানুষকে সচেতন করার কার্যসূচি পালিত হচ্ছে। নাটক উপস্থাপনার পর এদিন পতাকা দেখিয়ে উধারবন্দ এলাকায় দুর্যোগ মোকাবিলা সচেতনতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন সার্কেল অফিসার। প্রসঙ্গত, উধারবন্দে মোট 10টি স্থানে পর্যায়ক্রমে পথনাটিকা উপস্থাপন করা হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বর্তলই, সিআরসিসি সুমন দেব, স্কুলের প্রধান শিক্ষিকা ছায়া চক্রবর্তী, বিইও মাধব সাহা, স্কুল পরিচালন সমিতির সভাপতি কান্ত বাউরি, সমাজকর্মী দেবাশিস লোহার প্রমুখ। কিন্তু আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হলো একটা রিমাইন্ডার ডে বলা যায়। কেন দেওয়া হচ্ছে? আমাদের যে সমস্ত দুর্যোগ হয় সেগুলো কিছুটা আছে ম্যানমেড, কিছুটা আছে ন্যাচারাল। আমি আবার বলছি, কিছুটা আমাদের কারণে হয় আর কিছুটা আছে ন্যাচারালি হয়। এই ব্যাপারে একটা গণচেতনা জাগ্রত করা খুবই দরকার, খুবই দরকার। আর এই যে প্রোগ্রামটা স্কুলের প্রাঙ্গণে হচ্ছে, কেন হচ্ছে? আজকের যে কচিকাঁচা ছেলেরা মেয়েরা, ওরাই হলো আমাদের ভবিষ্যৎ। ওরা ছোটবেলা থেকে এই ব্যাপারে যদি এওয়ার থাকে, একটা বৃক্ষ রোপণ করার পর যেরকম ধীরে ধীরে বড় হয়ে আমাদেরকে ছায়া দেয়, সেই গাছের আমরা ফল পাই বা ফুল পাই, ঠিক সেইভাবে এই কচিকাঁচা যারা শিশুরা, এরা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ওরা আমাদের দেশকে দুর্যোগ মুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু ওদেরকে শুরু থেকে যদি এটা অ্যাওয়ারনেস দেওয়া না যায়, তাহলে আমাদের সকল প্রচেষ্টা। শিলচর শহরে শুরু বাংলা সাহিত্য সভার দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন। 3 দিন ব্যাপী এই সম্মেলনে গুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ গান্ধী ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষিয়ান রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থকে অসম বান্ধব উপাধি প্রদান করা হয়েছে। 3 দিন ব্যাপী সম্মেলনে থাকবে নানা ধরনের আলোচনা, প্রতিনিধি সভা, কবি সম্মেলন, গ্রন্থ উন্মোচন সংবর্ধনা, সাংস্কৃতিক শোভাযাত্রা, সাংগঠনিক সভা, আবৃত্তি ও কবিতা পাঠ। 23 জানুয়ারি নেতাজির জন্মদিন পরাক্রম দিবস উপলক্ষে গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহ এবং গান্ধী ভবনে থাকবে অনুষ্ঠান। এই সম্মেলনে বরাক উপত্যকার রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও লেখক, গবেষক, সাংস্কৃতিক কর্মী উপস্থিত হবেন। আমাদের সবার সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা, ওনাকে যেভাবে অসমিয়া যারা সঙ্গীত প্রেমী যেভাবে ওনাকে শ্রদ্ধা করেন, আমি মনে করি বাঙালি জাতি আর অনেক বেশি শ্রদ্ধা। আজকে আমাদের জুবিন গার্গ শুনলে আপনারা হয়তো আশ্চর্য হবেন। জুবিন গার্গ আমি একসঙ্গে আমরা পড়াশোনা করেছি গভর্নমেন্ট স্কুল। ওনার শৈশব করিমগঞ্জ জেলার শ্রীভূমি জেলার, বর্তমান শ্রীভূমি জেলা। ওনার ওইখানে শৈশব ওইখানে কাটিয়েছে। ক্লাস 9 অবধি ওইখানে পড়াশোনা করেছে জুবিন গার্গ। জুবিন আমাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছি। ও ক্লোজ ফ্রেন্ড ছিল জন্মজিৎ দাস। সে আজকে নেই, আমাদের থেকে চলে গেছে। তো আজকে এই কথাগুলো বললাম। জুবিন গার্গকে আমরা সবাই, সমগ্র আসামের সবাই যেভাবে ভালোবাসে, যেভাবে শ্রদ্ধা করে, ঠিক সেইভাবে আমরা বরাক উপত্যকার লোকরাও আমরা সেইভাবে জুবিন গার্গকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসি। আমাদের দুটা জাতি জনগোষ্ঠীর মধ্যে কোনো বিভেদ নেই। আর আজকে যে প্রয়াস, বিশেষ করে প্রশান্ত দা যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, বা আমাদের বাংলা সাহিত্য সভা যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, আমি বিশেষ করে বরাক উপত্যকার প্রত্যেকজন ব্যক্তিকে বলবো, সবাই এগিয়ে আসুন এবং বাংলা সাহিত্য সভার ভিত আরো মজবুত হোক। আসাম সাহিত্য সভা, বাংলা সাহিত্য সভা সবাই মিলে একজুট হয়ে আমরা আসামকে এগিয়ে নিয়ে যাই। এই প্রয়াস। ধলাই থানাধীন পানিভরা জিপির পালই বাজারের একটি মিষ্টির দোকান থেকে শেলি দাস নামের 27 বছরের এক গৃহবধূর রহস্যময় অন্তর্ধানের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার। কাটাখাল পালই বস্তির বাসিন্দা তথা মিষ্টির দোকানের মালিক শান্তিময় দাস মঙ্গলবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, তার স্ত্রী শেলি দাস মিষ্টির দোকানটি চালায়, কিন্তু সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ সে। पालोई बागान धोलाई थाना के अंतर्गत में आता है। तो उसमें एक औरत कल शाम को इधर से चला गया, तो लापता हो गया है। उसका छोटा छोटा 2 बच्चा है, एक शायद 6 साल का होगा, एक शायद 10 साल का होगा। तो कोई मिलने से उनका पता हम लोग को दे दीजिएगा। आप लोगों के पास नंबर हम लोग देते हैं, और उनका नंबर आपको, उनका नाम है शैली दास है। उनको कोई भी मिलेगा तो हम लोग तो इन्फॉर्म करने के लिए आप लोग रिक्वेस्ट करता है। उनका ससुर भी मेरे साथ है, उनका पति भी मेरे साथ है।
छोटा जो 2 बच्चा है इसके लिए हम लोग अनुरोध करता है, जो मिलेगा तो हम लोग को बोल देना। फोन नंबर बोल दीजिए। फोन नंबर 88 22 150 388। फिर से बोलिए। 88 22 150 388। कोई भी मिलने से हम लोग रिक्वेस्ट करके बोलता है, कोई भी मिलने से हम लोग को अनुरोध है, आप कॉन्टेक्ट कीजिएगा इस नंबर पे। थैंक यू। মীরাবাড়ি মাদ্রাসার বিদায়ী ছাত্রদের কান্নার রোল। শিক্ষক সৈয়দ মৌলানা ডক্টর আব্দুল নূর সাহেবকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলেন মীরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসায় বিদায়ী ছাত্ররা। যে সময় অসমের সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করা হয়েছে, সেই সময় প্রতি বছর বরাক উপত্যকার বিভিন্ন মাদ্রাসা থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে শত শত আলেম উলামা তৈরি হয়েছেন। সরকারি মাদ্রাসা বন্ধ হলেও কোরআন এবং হাদিসের শিক্ষা বন্ধ হয়নি। এমনকি অনেক মাদ্রাসা পড়ুয়ারা কোরআন হাদিসের জ্ঞান লাভের পাশাপাশি ডক্টর, ইঞ্জিনিয়ার সহ এসিএস এবং আইএস হওয়ার স্বপ্ন দেখেছেন। সোমবার উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান শ্রীভূমি জেলার নীলামবাজার এলাকার মীরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে বার্ষিক খতমে বোখারি ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবারের এই বার্ষিকী অনুষ্ঠানে 54 জন ছাত্রকে মৌলানা হিসেবে স্বীকৃতি দিয়ে সনদ প্রদান করা হয় এবং 4 জনকে হাফিজ স্বীকৃতি দিয়ে সনদ প্রদান করা হয়েছে। তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। শিলচরে আয়কর অভিযান, চামড়া গুদাম ও মধুরবন্দের গুদামে হানা। শিলচর আশ্রম রোডে দুঃসাহসিক চুরি, গ্রিল ভেঙে সোনার গয়না লুট। বরখোলায় রাস্তার কাজে ব্যাপক অনিয়ম, ঠিকাদারকে দুষলেন স্থানীয়রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। বরাক উপত্যকার নাট্যপ্রেমিকদের জন্য সুসংবাদ। আগামী 29 জানুয়ারি মঙ্গলবার স্থানীয় বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলার ব্যবস্থাপনায় আয়োজিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক। পরিবেশনায় শিলচর কালচারাল ইউনিট। এই নাটকের নির্দেশনা করেছেন শেখর দেবরায়। এই নাটকটি সরাসরি সম্প্রচার করা হবে স্থানীয় আমার বাংলা চ্যানেলে। এই সম্প্রসারণ করা হবে সন্ধ্যা 6:30 থেকে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।